নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব একদম ধাবা স্টাইল মিক্স তড়কা। দারুণ টেস্টি একটা রেসিপি। মিক্স তড়কা তৈরি করার জন্য এখানে আমি মিক্স তড়কার ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম। ডালটাকে ভালো করে ধুয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর দেখো ডালগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখানে রয়েছে গোটা মসুরির ডাল, ছোলার ডাল, কালো মুগ ডাল, সবুজ মুগ ডাল আর আছে রাজমা। ডালগুলো কিন্তু ফুলে বেশ নরম হয়ে গেছে। জল ঝরিয়ে ডালগুলো একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। প্রেসার কুকারের মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার পর প্রেসার কুকারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো ডাল কিন্তু আমাদের খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, অথচ ডালগুলো গোটা গোটা থাকে। তাহলে কিন্তু তরকাটা দেখতে বেশ সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। দেখো রাজমাটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, অথচ ডালগুলো গোটা গোটা আছে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন তেল। তেলটা হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। আদা, রসুন আর পেঁয়াজটাকে হালকা গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। যখন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি 1 কাপ মতন টমেটো নিয়েছি। টমেটোর পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি লাগবে। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে ডালটাতে বেশ সুন্দর একটা টেস্ট আসে। টমেটোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা যদি টমেটোর দেওয়ার সাথে সাথে দিয়ে দেওয়া যায় তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো টমেটো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছে। স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিয়ে আরও একটু ঘাটা ঘাটা করে দেব। টমেটোগুলোকে দিয়ে বেশ ভালো করে ঘাটা ঘাটা করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ রেডিমেড তড়কা মশলা। এই রেডিমেড তড়কা মশলা কিন্তু যে কোনো গ্রসারি শপেই কিনতে পাওয়া যায়। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। নুন আমাদের আগেই দেওয়া আছে। এবার মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। তবে আমি এখানে কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করছি না। ডাল সেদ্ধ করা জল থেকেই কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নেব। ডাল সেদ্ধ করাতে যে পরিমাণ জল আছে আমি এখানে আর এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। সেই জলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। মিডিয়াম আঁচে মিনিট 5 ডালটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট মতন রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি আর দিয়ে দেব 1 টেবিল চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে এইভাবে একটু ঘষে গুঁড়ো করে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। ধনেপাতা আর কসুরি মেথিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের মিক্স তড়কা ডাল কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। আমাদের মিক্স তড়কা ডাল কিন্তু একদম রেডি। গরম গরম রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আমার চ্যানেলের পাশে থাকতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও।
আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।